বাইকটা মোটামুটি 90 চলছে, খারাপ চলছে না, ভালো চলছে। এই হলো লোনাভালা টানেল অ্যাহেড 1 কিলোমিটার। তো ঘড়িতে বাজে 11:14, অলমোস্ট 300 কিলোমিটার কভার করেছি। এই যে এই ঝিলটার কথা এক্স্যাক্টলি বলছিলাম, দেখো কত সুন্দর, কিতনা বড়া সা ঝিল হে দেখো। সামনে যে ঘাটটা আসছে এই ঘাটটার নাম হচ্ছে খাম্বাটকি ঘাট। এটা 9-10 কিলোমিটার একটা রেঞ্জ আছে ঘাটটা পুরো। প্রচুর রাইডার রাস্তার উপরে, পেছনে অনেক রাইডার ছিল, সামনেও আছে, স্বাভাবিক, রাইডার মিনিয়া বলে কথা, রাইডার তো থাকবেই থাকবে। ঠিক আছে, চলো চলো, দেখা হচ্ছে 25 তারিখ। হ্যাঁ, আরামসে যাই। ঘড়িতে এখন বাজে 5:54, 619 কিলোমিটার। সময় দেখাচ্ছে 13 ঘন্টা লাগবে, দেখা যাক কত ঘন্টা যাই, লেটস সি। চলো টাটা। গুড মর্নিং, 6 মাস পর আবার বেরোলাম রাইডে। হ্যাঁ, আমি এখন কল্যাণীতে নেই, আমি বোম্বেতে আছি। বোম্বে থেকে আমি কোথায় যাচ্ছি এটাই হচ্ছে আসল কথা। বোম্বে থেকে আমি যাচ্ছি গোয়া, রাইডার্স মিনিয়াতে যাচ্ছি। সিরিয়াসলি এটা আমার প্ল্যানেই ছিল না, প্ল্যানে অ্যাড হয়েছে। বাড়ি থেকে মোটো ব্লগিং সেটা সব কিছু আনিয়ে নিয়েছি। এখানে নতুন রাইডিং জ্যাকেট কিনেছি, গ্লাভসটাও নতুন। এই বাইকে যদিও আমি হ্যাবিচুয়েটেড না। এই বাইকটা হলো অ্যাভেঞ্জার 220। বাইকটার অবস্থা অনেকটাই খারাপ ছিল। আমি যখন এসছিলাম বোম্বেতে, 1 মাস হয়ে গেছে বোম্বেতে এসছি, বাইকটাকে পুরো ফুল সার্ভিসিং করিয়েছি। কালকে ক্লাচের তারফারগুলো চেঞ্জ করলাম, ব্রেক প্যাডগুলো ঠিকঠাক করালাম আর কি। তো দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল আমি বোম্বেতে এসছি। আমি অক্টোবর মাসে 20 তারিখে বোম্বেতে এসছিলাম, তো আজকে 21 তারিখ। আর এই যে প্ল্যানটা, এটা আমার মোটেই প্ল্যান ছিল না রাইডার্স মিনিয়াতে যাওয়ার। এবার রাইডার্স মিনিয়া অ্যাটেন্ড করার খুব ইচ্ছে ছিল, দেখলাম যে রাইডার্স মিনিয়া রয়েছে আর আমি বোম্বেতেও আছি, আর বেসিক্যালি এই কটা দিন আমার কোনো কাজই নেই। তো রেজিস্ট্রেশন করে নিলাম, করে যাচ্ছি আজকে রাইডার্স মিনিয়াতে। 6 মাস পরে বাইক চালাচ্ছি। হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড আর কি। নিজের বাইকটা থাকলে আরও বেশি ভালো হতো, ঠিক আছে, অসুবিধা নেই। এই বাইকটাও সার্ভিসিং করিয়েছি, কোনো রকম ট্রাভেল আশা করি দেবে না। তো যেটা বলছিলাম, আমি বোম্বেতে এসছি 1 মাস হয়ে গেল। কী কারণে এসছি বোম্বেতে সেটাই তোমাদের বলছি। আমার যে দাদাটা আছে বোম্বেতে, ও না সাইকেলিং খুব পছন্দ করে, লাস্ট 1-1.5 বছর ধরে সাইকেলিং করছে ও। তো এর আগেও দাদা একটা বোম্বে থেকে নাসিকের একটা রেস ছিল 300 কিলোমিটার, ওটাতে ফার্স্ট হয়েছে। এবার যে রেসটা আছে এটা 14 তারিখে হওয়ার কথা ছিল, এটা পিছিয়ে গিয়ে 28 তারিখে হয়েছে। তো 28 তারিখে পুনে যেতে হবে, পুনে থেকে রাইড স্টার্ট হবে, পুনে থেকে গোয়া 450 কিলোমিটার। তো সাইকেলিংয়ে আর কি, সাইকেলিংয়ে 649 কিলোমিটারের মতো, 32 ঘন্টার মতো কভার করতে হবে। এই কম্পিটিশানটার জন্য আমি এসেছি অ্যাজ এ ক্রু মেম্বার, না তো একা করতে পারবে না, ক্রু চাই। আর এই লাস্ট 1 মাস ধরে টানা আমি মানে দাদার সাথে বেরোচ্ছি আর কি। এদিক থেকে সেদিনকে নাসিকে গেছিলাম, আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি, এই রাস্তাতে আমি প্রায় 4 বার গেছি লোনাভালা হয়ে। ঠিক আছে, যেই কটা ঘাট আছে, কাটরাজ ঘাট, সব কটা ঘাট আমি করে এসেছি। আগের সপ্তাহ তো গেছিলাম ঘাটগুলোতে। তো দাদা সাইকেলিং করছে, খুব ভালো প্র্যাকটিস করছে। এটা লাস্ট সেশন ছিল। এরপর 25 তারিখে আসবো বোম্বেতে ব্যাক করে, আবার 26 তারিখ বেরিয়ে যাবো পুনে। ওখানে কিছুটা ট্রেনিং সেশন আছে, তারপরে শুরু হবে 28 তারিখে। তো এর জন্য এসছি আর কি, দেখা যাক কতটা কি করতে পারি। আর তার মাঝখানে একটা জায়গা করে নিয়েছি, তার মাঝখানে দেখলাম রাইডার্স মিনিয়া আছে, রেজিস্ট্রেশন করে একদম চলছি আজকে আর কি রাইডার্স মিনিয়াতে। সো যাওয়া যাক। ওয়েস্টার্ন এক্সপ্রেস ধরে 500 মিটার গিয়ে আমাকে বাদিক নিতে হবে। ইন্টারসেপ্টার নেই, তাই একটু ধীরে সুস্থে চালিয়ে যাচ্ছি আর কি।
পুনেতে কিছু রাইডারদের সাথে যাওয়ার কথা ছিল। ব্যাপারটা হয়ে গেছে কি, আমি উঠেছি অনেক লেটে, ফোন করেছিল ভোমলদা, তো ওরা বোধহয় বেরিয়ে পড়েছে 6টা বাজে, তো হ্যাঁ ওরা বেরিয়ে পড়েছে, রাস্তায় দেখা হয়ে যাবে। বাহ, সকাল হচ্ছে এখানে, সকাল হয় 7টার দিকে, 7টার পরে সূর্য ওঠে। ওই হলো নবী মুম্বাই, হালকা হালকা দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে। তো বম্বের সুন্দর জায়গা নবী মুম্বাই, বিউটিফুল জায়গা। আমি সকাল সকাল সাইকেলিং করে হেঁটে অনেক জায়গায় ঘুরে নিয়েছি বম্বের, যে বিচগুলো আছে, ভার্সোভা, আকসা। সব থেকে ভালো বিচ হচ্ছে গিয়ে গড়াই বিচ। আমার ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে গেলে দেখতে হবে, মুম্বাই বলে একটা ফুল ইয়ে করা আছে, মানে সব আমার স্টোরিজগুলো দেখতে পাবে, আমার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবে। ও হো, সূর্যটা উঠছে দেখো, জাস্ট কি বিউটিফুল লাগছে না? ও পুরো লাল, জানি না গোপ্রোতে কিরকম আসছে সকাল সকাল, দারুণ লাগছে। দেখো পাহাড়ের উপরে সূর্যটা সুন্দর উঠছে, একটু আগে লাল ছিল। বাইকটা মোটামুটি 90 চলছে, খারাপ চলছে না, ভালো চলছে, সেক্সি চলছে। এখান থেকে পাহাড়ি শুরু হয় লোনাভালার, इधर से पहाड़ी शुरू। 1 साल बाद आया इस रास्ते में, 1 साल। কিছু একটা মহারাষ্ট্রদের কিছু একটা প্রোগ্রাম চলছে, জায়গায় জায়গায় এরকম প্রচুর লোক দেখতে পাচ্ছি ভোরে ভোরে, সব যাচ্ছে এখানে, খাবার দাবার নিয়ে যাচ্ছে, कुछ तो प्रोग्राम है। এক বছর পর আবার সেম রাস্তায় আসলাম। সবাই দলে দলে যাচ্ছে কোথাও একটা, বাস সাইডেই হাইওয়ে। ওই হাইওয়ে দেখা, আমরা যাবো সোজা। সুন্দর ভিউ পয়েন্ট আছে সামনে, আগের বছর মনে আছে এখান থেকে একটা ভিডিও বানিয়েছিলাম। এই হলো লোনাভালা। ফেরার সময় এই রাস্তা দিয়ে ফিরবো না, ফেরার সময় ডিরেক্ট বম্বে গোয়ার রাস্তা দিয়ে ফিরবো। ও হো, ওইখান দিয়ে একটা বাঁদিকে একটা শর্টকাট আছে, ওটা নিতে ভুলে গেছি, ওটা স্ট্রেট চলে আসে ইয়েতে, এই ভেতর দিয়ে আসার প্রয়োজনই হতো না। এই বাঁদিকের রাস্তা দিয়ে ডিরেক্ট চলে আসতে পারতাম, ওই ব্রিজটার সামনে দিয়ে নামলে। এখান থেকে আমাদের সাইকেলিং স্টার্ট হতো, একদম সাতারার আগে বলে খন্ডালা বলে একটা জায়গা ছিল, ওই অবধি 125 কিলোমিটার, আর ব্যাক টু এখানে। এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, পুনা বম্বে এক্সপ্রেসওয়ে, বাইক নট অ্যালাউড। আগের রোববারই এখানে রাস্তা দিয়ে ফিরেছিলাম ঘুমাতে ঘুমাতে। इस जगह को तो देखो, बहुत सुंदर है। सामने एक मंदिर आएगा, बहुत मतलब सैटरडे संडे को बहुत भीड़ रहता है, देखा मैंने काफ़ी भीड़। आगे रोबबारे ठीक ওইখান থেকে সাইকেলিং স্টার্ট হয়েছিল।
তো বেসিক্যালি মন্দিরটা হচ্ছে এইদিকে, এখান থেকে একটা পাহাড়ের মতো সিঁড়ি আছে, উপরে উঠে যেতে হয়, ওপরেই পাহাড়ের ওপরেই মন্দিরটা রয়েছে। তো 1.5 কিলোমিটার গিয়ে আমাদের যেতে হবে ডান দিক, পুনে গোয়া এক্সপ্রেসওয়ে। সামনে গিয়ে একটা জায়গায় দাঁড়াবো, 300 মিটার যাকে রাইট লেনা পড়েগা। বাবা এত ভিড় কিসের আজকে? তো এই রাস্তায় মনে হচ্ছে প্রচুর ভিড় পাবো। উফ, আগের দিন যা ভিড় ছিল, আগে রোববার পুনে ঢোকার সময় ওয়াকাদের আগে নোংরা লেভেলে ভিড় ছিল। চশমা পহননা পড়েগা। 479 কিলোমিটার, 9 hours 51 minutes লাগবে। এখানে দাঁড়াই, चाय दुकान देखे दाले हो तो थक, चाय पीने का उतना भी मन नहीं है, पेट का हालात उतना भी ठीक नहीं है। बैगटा ठीक আছে না? এই টেল ব্যাগটা কিনেছি। सही बंधा हुआ है। तो ঘড়িতে এখন 9টা বাজে, ডিস্টেন্স দেখাচ্ছে 461 কিলোমিটার এখান থেকে গোয়া। গোয়া গন। সিরিয়াসলি পুনে কিন্তু খুব সুন্দর শহর, মুঝে তো আচ্ছা লাগা। এই জায়গাটা সন্ধ্যেবেলা যে কি বিউটিফুল লাগে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, দুর্দান্ত লাগে। এই লেকটা ঠিক এই পাশে আছে, ছোট, সামনের লেকটা আরও বড়, সামনে মানে অনেকটাই দূরে, 50 কিলোমিটার দূরে আরেকটা লেক আছে, খুব সুন্দর। এই জায়গাটা রাত্রেবেলা হেভি লাগে, দেখো পুরো সিটিটা, পুনে শহরটা পুরো দারুণ, জাস্ট দারুণ লাগে। সামনেই আছে কাটরাজ টানেল, চলে এসেছি অলমোস্ট। সামনে সাইকেল চলে আর পেছনে আমাদের গাড়ি থাকে, গাড়িতে আমরা থাকি। সাইকেল চলে 20-25 ম্যাক্সিমাম স্পিডে, পেছন পেছন থাকাটাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার। সামনে একটা টোল প্লাজা আসবে, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না টোল প্লাজার। ওখান থেকে শশা, পেয়ারা পাওয়া যায় প্রচুর, লাল লাল বড় বড় সাইজের পেয়ারা। প্রত্যেক দিনই, প্রত্যেক রোববারই খেতাম। नज़ारा तो देखो, बहुत ही सुंदर नज़ारा। टनल अहेड 1 किलोमीटर। এই হলো কাটরাজ টানেল। রেকর্ডিং হয়নি এর আগে, বললাম রেকর্ড হয়েছে বোধহয়, দেখতে পাইনি আমিও। তো ये है কাটরাজ টানেল। শিবাপুর টোল প্লাজা, ক্ষেত শিবাপুর টোল প্লাজা। এই দেখো পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে। বাইকটা মোটামুটি 100 থেকে 120তেও ভালো চলে দেখছি। বাহ, মজা আয়া। 100 স্পিডই ঠিক আছে, তাই না? আমি আমার ইন্টারসেপ্টর এরকম স্পিডেই চালাই। অনেকে বলে না আমি ওরা খুব জোরে চালাই, অত জোরে চালাই না, 100 স্পিডই ঠিক আছে। মাইলেজটাও ভালো পাওয়া যায়, 100 মানে 90-100 আর কি। এই দেখো এটা টপ স্পিড দেখো, 110-এ চলছে। আর একটু আগে 120তেও চালিয়েছিলাম, এই দেখো 119। থাক, আর বেশি জোরে টাইনে লাভ নেই, বেকার বেকার, এই স্পিডটাতেই চলুক।
এই যে এই ঝিলটার কথা এক্স্যাক্টলি বলছিলাম, দেখো কত সুন্দর, कितना बड़ा सा झील है देखो, बहुत ही सुंदर नज़ारा। জানি না কতটা দেখা যাচ্ছে গোপ্রোতে, বুঝছো দুপাশেই বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সামনে একটা চেকপোস্ট আছে, পুলিশরা দাঁড়িয়ে ছিল, মানে দাঁড়িয়ে থাকে আর কি আমি যখনই দেখি। अभी दिखाता हूँ चेक पोस्ट। ও अभी नहीं है, আচ্ছা আছে, এখনো আছে, এখনো আছে। মহারাষ্ট্রতে ভোট ছিল না, ওর জন্যই চেক পোস্টগুলো বানিয়েছিল। जो भी है लेट्स गो। সামনে যে ঘাটটা আসছে, এই ঘাটটার নাম হচ্ছে খাম্বাটকি ঘাট। এটা 9-10 কিলোমিটারের একটা রেঞ্জ আছে ঘাটটা পুরো। আগে রোববার দিনে এসেছিলাম। এই ঘাটের পরে আসে পাসারনি ঘাট, যেটা মানে হাইওয়ে থেকে ডান দিকে চলে যায় পাসারনি ঘাট। তো সুন্দর, তবে এই ঘাটের থেকে পাসারনি ঘাটটা বেশি টাফ, ন্যারো রাস্তা, একটু টাফ আছে। ছবি হ্যাঁ, এই যে আমরা এই দোকানে দাঁড়াই প্রত্যেক রোববার ডাল খিচুড়ি খেতে, ফালতু বানায় এই দোকানে, ডাল খিচুড়ি অত ভালো না। সেদিনকে পাসারনি ঘাটের ডাল খিচুড়িটা বেশি ভালো ছিল। এই খাম্বাটকি ঘাটের রাস্তাও খুব সুন্দর বেশ। চলো दिखाते हैं तुम लोगों को कैसा है रास्ता। इससे पहले मुझे सामने रोकना है। 100 किलोमीटर हुआ है क्या? नहीं हुआ है अभी तक, और 12 किलोमीटर बाकी है होने में। ठीक है, नो इश्यूज। না এখানেই কিছুক্ষণ দাঁড়াই। প্রচুর রাইডাররা যাচ্ছে লাইন দিয়ে। এই হলো খাম্বাটকি ঘাট, 10 কিলোমিটারের ঘাট এটা। ওই দেখো ওই উপরে উঠতে হবে। কত বড় টিলার উঠছে। রাস্তা চওড়া আছে অবশ্য, অসুবিধা নেই, কিন্তু এটার থেকে পাসারনি ঘাটটা বেশি টাফ। এটা অনেক চওড়া রাস্তা, ওটা একদম মানে এটা এই হাফ রাস্তা। যদিও পাসারনি ঘাট পড়বে না আমার এই রুটে, 18 কিলোমিটার গিয়ে ডান দিক নিতে হয় পাসারনি ঘাটের জন্য। তো ঘড়িতে বাজে 11:14, অলমোস্ট 300 কিলোমিটার কভার করেছি। দেখতে হবে এক্স্যাক্টলি কত কিলোমিটার কভার করেছি। তো সামনে একটা জায়গায় দাঁড়িয়ে একটু ব্রাঞ্চটা সেরে নিতে হবে, খিদে খিদেও পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। সামনে অনেক রাইডাররা যাচ্ছে, সবই এমএইচের নাম্বার, মহারাষ্ট্রেরই সব রাইডার। তো ঘড়িতে এখন 12:15 আর বাকি আছে 253 किलोमीटर। टाइम दिखा रहा है 5 hours 47 minutes। বাইক রিজার্ভে হয়ে গেছে, তেল ভরাবো সামনের পেট্রোল পাম্প থেকে। ফুয়েল আপ করে নিই এবার, কালকে করেছিলাম।
গোরেগাঁও থেকে কালকে ফুয়েল আপ করেছিলাম, 300+ কিলোমিটার বেশি চললো। এখন আবার ফুয়েল আপ করাবো। একটু জল খেতে হবে। ऑनलाइन 1 मिनट। तेल भरानो डन। चलो चलते हैं। सामने आसছে कोलापुर। ओहो, इधर से नहीं, सामने से जा सकता हूँ? अच्छा, इधर से उठना पड़ेगा फिर तो। इधर सीधा रास्ता? रास्ता अच्छा है? ठीक है, अंकल যখন বললো अच्छा है, যাই গিয়ে দেখি। मिल गया हाईवे, मिल गया है हाईवे। चलो যাওয়া যাক। তো এই দোকানে একটা গন্না ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, 2 গ্লাস গন্নে কা জুস খেলাম। সকাল থেকে কিছুই খাইনি, জাস্ট গন্নে কা জুস পড়লো পেটে। কিছু চকলেট আছে, সামনে গিয়ে দাঁড়াবো। সো চলো, কোলাপুরের থেকে একটুখানি আগে আছি। সেট আপটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে, এটা জায়গায় দাঁড়িয়ে। চলো লেটস গো। ঘড়িতে এখন দেখতে পাচ্ছি না কটা বাজছে। 5 hours 12 minutes लगेगा। কোলাপুর এখান থেকে 11 কিলোমিটার। বেলগাঁও 121। ব্যাঙ্গালোর দেখতে পাইনি। तो এখানে ফাইনালি চলে এসেছি বিরাজ फूड जंक्शन है। पुणे सब बाइकर इधर है। पुणे का सब बाइकर्स इधर है। इधर किधर है? इधर है। ओह, ओह, এই সালা কি খবর? ব্লগ চলছে নাকি? একদম একদম চলছে। ইম্পর্টেন্ট স্টাফ, গেট দ্যাট, নট ইম্পর্টেন্ট স্টাফ। ওহ, তো যাই ভেতরে যাই, খিদে পেয়েছে, কিছু খাবার দাবার খাই, তারপরে একসাথে বেরোনো যাবে। লাইন আপ করা আছে সব বাইকের। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। গোপ্রো স্টপ রেকর্ডিং।